এই যে এগুলো সব এই অবস্থায় খালি সার্টিফিকেট দিচ্ছে নিচে দিচ্ছে। এখন আমার আর বিরক্ত হয়ে গেছি গা। এই যে আমার ওয়ার্ড কমান্ডার হোসেন আলী, এই যে হোসেন আলী উঠে দাও। এই হোসেন আলীর নাম লাগে এখানে দাদা, হোসেন আলী লিখতে পারে রয়েছে কদিন আগে। এগুলো যাবো কি এই সার্টিফিকেট তোলা মুক্তিযোদ্ধা বুঝলো না। আমি এখন মুক্তিযোদ্ধার নাম করি না, কী করবো, মুক্তিযুদ্ধ কোনো ইজ্জত নেই। আমার মুক্তিযুদ্ধ কখন লাঠিয়াল হিসেবে ব্যবহার করতে চায়। যে সরকার এখন কেউ দেয় 300, কেউ দেয় 500 করে, রাজ্য এই 500 300 তুলতে কত খাটি, কত কেজি ধরো। আমি এখন আল্লাহ থেকে আল্লাহ ভাই আমি দাবি করিলাম, তোমরা যখন কইতাছো এই জন্য আমি জোগাড় করে দিলাম যে তোমার বাবা এখন প্রকৃত মুক্তিযোদ্ধা। এবং যে নীতি আছে সৎপথের জন্য, সৎ দেওয়ার জন্য। শেখ সাহেব তো দেশ স্বাধীন করে দিয়েছে মানুষের, পরাধীন করে গেছে। আরও শেখ সাহেব দেশের মানুষের লোকে করে গেছে বেইমানি। হ্যাঁ, সে দেশের জাতির পিতা হইয়া হয়েছে প্রধানমন্ত্রী। বাপ বড় না পোলা বড়, বাপ জাতির পিতা থেকে গেছে প্রধানমন্ত্রী হয়েছে। প্রধানমন্ত্রী হইতে গিয়েছে তার আমি কত কিছু হিস্ট্রি শুনছি। এমপিরা তারে কয় হ্যাঁ বই এক এক এমপি কয় একবার মারে হ্যান করি ত্যান করি দিব না কেন, এমনি করে বিভিন্ন মানুষের দেশ বাড়ি লুট করতে হয়। উপরে কইতেও পারে না, সইতেও পারে না, পুলিশের কাছে জানিতে পারে না, ইন্টারন্যাশনালে দুর্নাম হইব, বুঝলো না। আমি তো থাকতাম যে আমার সংসদ ভবন চাকরি করতে পিয়ন রায় করতে চাই ফরিদ ভাই, এই কতগুলি এমপি মন্ত্রী এই কয়। হ্যাঁ, আজকে এই দশা। শেখ সাহেব যদি জনগণ লিয়ে থাকতো তাহলে দেশটা খুব সুন্দরই চলতো, যা করছিল তাই হইতো। 8 আনা শের চাল খাওয়াইব, 6 আনা দিস্তা কাগজ করাইব। কিন্তু সে জাতির ভিতর থেকে প্রধানমন্ত্রী গিয়ে কর্ম লিয়া, হ্যাঁ, যে কাজ করে তার পদ্ধতি হয়। সে আগে কইছে আমি পুলিশের জোরে আপনাকে যাইতে পারি না, আমি যদি কিছু হইতে সে তো জনগণের শক্তি না থাকতো। জনগণের শক্তি নিয়ে যদি আজকে যে মন্ত্রী দুষ্টামি করে বা কিছু করে তার ফায়ারিং স্কোয়াড দিতে পারতো, তাহলে এত দল হইতো না। 4 নেতা ছিল, জাসত্র হবের লোকে জিকু আলমেরা কারা 4 নেতা যায়, একর ভিতরে ভাগ হইয়া দেশটা ভাগ করে। এখনই হইতে দেশের ভিতরে দলীয় কারণে আছে। দলীয় কারণ হইলে একজনের তার একজনের দোষ দেয়, একজনের দোষ দেয়, এই হরতাল দেয়, ক্ষমতা গেলে আবার না করে এই করে কোনো পার্টি ভালো না যে ভালো না। দেশের জনগণের জন্য একমাত্র খাটছে শেখ ফজলুল হক আর খাটছে জিয়াউর রহমান। এছাড়া এই পর্যন্ত আমি কোনো ভালো সরকার পাই না। এখন যে খালেদা জিয়া সরকার, খালেদা জিয়া কোটি টাকা বানিয়েছে, পোলা কোটি টাকা বানিয়েছে, হ্যাঁ কোটি হ্যাঁ জানে। হ্যাঁ, তো এইগুলো সব ধোকা, রাজনীতিবিদরা সেগুলো ধোকা, সত্যিকার রাজনীতি বন্ধ করে। হ্যাঁ, এই যে দেশ স্বাধীন করে মানুষ সুখে শান্তি থাকবো, দেশ স্বাধীন করা ঘুষ দুর্নীতি হিরোইন দেশে দেশে বাড়ায় আমাদের কত কষ্ট করতে হয়। এই যে কদিন আগে জড়িয়ে বললো ওই মুখের কান থেকে গেলাম, একটা লোকও বাদ নাই ঘুষ দেওয়া ছাড়া। এক ফকির নিয়ে বেরিয়ে গরিব এত নিজে ঘুষ। আমি একমাত্র চ্যালেঞ্জ করছি আল্লাহর মধ্যে, আল্লাহ রাস্তায় চলছে, আল্লাহ সাহায্য করছে। আমি মনে করছি যে সমুদ্রের পাড়ি দেবো, খাল নদী সমুদ্র, তা আল্লাহর রহমতে একটু খাল পাড়িয়েছি, এরকমই আছে। এক অফিসার গেছি, আল্লাহ রহমত করছে, অফিসার খুব সাহায্য করছে। হ্যাঁ, নিজের কার্ড দিয়ে দিচ্ছে, দিয়ে পাঠাই দিচ্ছে নিজে অফিসার কাছে। এই অফিসার আবার লগে আমি টাকাই না করে দিচ্ছে যে 24 ঘন্টার ভিতরে এটা আমি ঠিক করে দাও। এরপরে দিয়ে আমি তাও টাল্টি পাল্টি করে, তারপরে আমি আবার এদিকে মোবাইল করে ক্যামেরা করে ওরা ঘুষ খাইছে, কাটতে করতে গেছে। তারপরে যখন কইলাম যে দাও, পরে রাস্তায় ধরে যে তুমি যে আমার ক্ষতি করো, আমি কোনো ক্ষতি করুন, কিন্তু আমার ধর্ম না ক্ষতি করো, আমি ক্ষতি করতে চাই না। তারপর করতে ঘুষ খাইছো, এক জায়গায় কথা বললাম যেমন 10,000 টাকা কিন্তু খাইছো না, তখন না করে বলে হ্যাঁ বা আমি কই না সব কালকে তুমি আজকে জায়গা না, আজকে ছোটো সাহেব লই আমার বানাইছে দিয়া কয় কি জমি আরও আপনাকে বেশি দিয়ে দিলাম, জানাম ও করে আর কি দরকার তোমাদের কী নিয়ে করেন না, কথা বুঝছো। এই অবস্থা। আমি এক কথা নিজে কোয়া ভালো না। আমি বাড়ি গাড়ি লুটপাট করলে যে বিহারির বাড়ি কত যে লুট করতে পারতাম। দেশ স্বাধীনের পরে এই যে পাকিস্তান তো আরও মাল আনছে দেশের যুদ্ধের সময়, এদের কোনো মাল নেয়নি। আমি দেখছি, আমার জীবনে কোনোদিন দেখিনি এইসব মাল, কী মাল, তারপর লুট করা মাল বেড়ে কী মেশিনারি। এই যে এখন নির্বাচন কমিশনার অফিসে যে ক্যাম্পাস ছিল, তারপরে ভারতীয় আর্মিরা এ মাল ভরতো, দিনে রাত্রে নিয়ে যেত। ভারতীয় আর্মিরা যখন ঢুকলো, আমি যদি ওই রাস্তা বাধা দিতাম তাইলে তো বুঝতে পারিনি। তখন এরা ঢুকে আমার আলু পাম দিল যে 10 মালে মারছো, তা আমি তো আরও চেয়েছি ঠিকই। পরে দেখি যে ভারতের লোকেরা রাত 12টার সময় কার্পু দিয়ে জয়সর বসাতে নেওয়া যায়। তো জলিল শেষ পর্যন্ত বাধা দিচ্ছিল, তা জলিল হয় আমাদের লোকেরা শেখ সাহেবরা
তার ওই গুয়া তসমস কইরা তার কথা কি কম ভালো আল্লাহ জানে ভালো ভালো তো ভালো